গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। একটা নতুন দিন, নতুন সকাল। আশা করছি তোমরাও আছো বিন্দাস, আর আমিও আছি বন্ধুরা একদম বিন্দাস। আর একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন মোটো ব্লগ দেখার জন্য। সময় বলছে 5:52। সকালবেলা বেরিয়ে পড়েছি একটা ফ্রেশ মোটো ব্লগ নিয়ে। আজকে মেন উদ্দেশ্য হচ্ছে গঙ্গায় যাবো, স্নান করব বাবুঘাটে। আমি আর আমার পাড়ার এক দাদা দুজনে মিলে বেরিয়েছি গঙ্গায় স্নান করব। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল বাবুঘাটের গঙ্গায় স্নান করি না। লোকে বলে গঙ্গায় স্নান করলে পাপ ধোয়, এরকম কোনো ব্যাপার নেই। পাপ ধুতে যাচ্ছি না, এগুলো কথার কথা। ইচ্ছা হলো স্নান করব, তাই সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম। আসলে গঙ্গায় একটা সময় যেতাম খুব আমরা, তো তখন একটা সঙ্গ ছিল, 4-5 জন মিলে একসঙ্গে হুজুগ উঠতো। প্রত্যেক সপ্তাহে আমরা রবিবার করে সকালবেলা বেরিয়ে পড়তাম গঙ্গায় স্নানের জন্য। এখন সেই সব বন্ধুবান্ধবও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তো যার জন্য এখন আর বাবুঘাটে সেইভাবে যাওয়া হয় না। গঙ্গা জল আনতে হবে, মা বললো গঙ্গা জল নিয়ে আসতে হবে। বললাম চলো তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ি, গঙ্গায় যাবো, স্নান করব আর জল নিয়ে আসবো। ভাবলাম তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই। সকালে যাবো, ঠান্ডায় ঠান্ডায় যাবো, আর ঠান্ডায় চলে আসবো। এখনও সেরকম রোদ্দুরের কোনো প্রেশার নেই, আর এখন তো গরম প্রচুর পড়েছে। একটু বেলা হয়ে গেলে আর ইচ্ছা করে না কোথাও বেরোতে বা কোথাও যেতে। কাজে বেরোতে হয় বাধ্য হয়ে, তাই আমরা বেরোচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। চলো, মেন রাস্তায় উঠে পড়েছি। চলো, আমার বাড়ি থেকে বাবুঘাট কত কিলোমিটার হবে? চলো, 197 রয়েছে। দেখা যাক কত কিলোমিটার হয়। বাবুঘাট যাওয়ার অনেকগুলো রাস্তাই আছে, আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লোকেও কাজে কর্মে বেরিয়ে পড়েছে। এদিকে সকাল সকাল রাস্তা ফাঁকা বলে রাস্তার কাজও হচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দির, করুণাময়ী মা। মাকে এখান থেকে প্রণাম করে নেব মন্দিরের সামনে থেকে। জয় মা, জয় মা, করুণাময়ী মা, মঙ্গলময়ী মা সবার মঙ্গল করুক, এই প্রার্থনা রাখি মায়ের কাছে। চলো, করুণাময়ী ক্রস করছি। সকালে রাইড করে বেশ ভালোই লাগে। সকালে রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে আর ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর লাগছে। বাড়ি থেকে বেরোনোর পর এই হচ্ছে প্রথম সিগন্যাল পেলাম, যেখানে দাঁড়াতে হলো। 3 কিলোমিটার আসার পর একটা সিগন্যাল খেলে আর প্রত্যেকটা সিগন্যাল খেতে হয়। সকালবেলা দাঁড়াবো না এখন, চলো দেখা যাক। মেন বড় বড় সিগন্যালে দাঁড়াতেই হবে, সেটা কথা না। তো ভাই, আনোয়ার শাহ ক্রস করছি। ডান দিকের রাস্তাটা সোজা চলে যাবে একদম বাইপাস। তারপরে ক্রস করব আমরা সামনে গাড়ি। রাসবিহারি, চারমাথায়, ডান দিকে গড়িয়াহাট, বাঁদিকে তোমার আলিপুর। তারাতলায় যাচ্ছে, সোজা তো তোমরা জানোই, সোজা চলে যাচ্ছে ধর্মতলা। আর এই হচ্ছে আমাদের কালীঘাট মন্দির যাওয়ার রাস্তা। জয় মা। কালীঘাট মন্দিরের দিকে যাওয়ার ওইদিকে একটা রাস্তা তোমাদের দেখালাম, আর এইদিকে একটা রাস্তা আছে, তোমরা জানো, তাও আমি নতুন করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে হচ্ছে পটুয়াপাড়া। আর ওই সামনের রাস্তাটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার রাস্তা। আগে তো ওইখানে বুলেট প্রুফ গাড়ি রাখা থাকতো, এইখানটায় থাকতো বুলেট প্রুফ গাড়ি এইখানটায়। এই হচ্ছে মন্দিরের গেট, আর এইখানটায় পুরো ব্যারিকেড দেওয়া থাকতো পুরো। আর এটা হচ্ছে জেল, যেটা এখন জেল মিউজিয়ামে রূপান্তরিত রয়েছে, আলিপুর জেল মিউজিয়াম। চলে আসলাম গোপালনগর। ডান দিকে পুলিশ কোর্ট। বন্ধুরা, এখান থেকে ডান দিকে নিতে হবে। এই যে ডান দিক নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে বড় লোকদের পাড়া, সব কোটিপতি লোক সব এখানে।
এই ডান দিক দিয়ে গেলে কোর্ট, এই যে ডান দিক দিয়ে গিয়ে আবার ওই রাস্তাটা গোপালনগরে কানেক্ট করবে। ফেরার সময় এই রাস্তা দিয়েই ফিরবো। এই যে বন্ধুরা চলে এসেছি চিড়িয়াখানা, আলিপুর জু। এখান থেকে বাদিক, ডান দিক চলে যাচ্ছে পিটিএস, সাইড মা ফ্লাইওভার। আমরা বাদিক নিয়ে নিলাম এখান থেকে। ডান দিকেই হচ্ছে রেস কোর্স। শান্ত সকালের সুন্দর একটা রাইড হয়ে গেল আমাদের। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই জায়গাগুলো খুব সুন্দর, খুব সুন্দর, পুরো নিরিবিলি শান্ত, একটু জঙ্গল টঙ্গল আছে, বেশ ভালো লাগে। আর এই পাশ দিয়ে এই এক চক্র রেলের লাইন গেছে। এত বছর হয়ে গেল কলকাতায় জন্ম আমার, এখনো পর্যন্ত এই চক্র রেল চড়লাম না। এই গঙ্গার পাশ দিয়ে গেছে এত রেল লাইন। তোমাদের বলেছিলাম আমি যে বাবুঘাট যাচ্ছি, বাট বাবুঘাট সামনেই রয়েছে, বাবুঘাটেও ঘাট রয়েছে স্নান করার, কিন্তু আমরা বাবুঘাটে যাব না। আমরা কিন্তু স্নান করব এই সামনেই যে ঘাটটা রয়েছে, এই ঘাটটার নাম হচ্ছে জাজ ঘাট। এই জাজ ঘাটে স্নান করব। এসে গেছি আমরা জাজ ঘাট। 8 কিলোমিটার হচ্ছে আমার বাড়ি থেকে, 13 কিলোমিটারের জার্নি। আমরা চলে এসেছি বন্ধুরা একদম এই জাজ ঘাটে স্নান করব। হেলমেটটা চলো স্নান টান করি। দাদা স্নান করতে নেমে গেছে। আর এদিকটা রয়েছে হুগলি ব্রিজ, ওপারটা রয়েছে হাওড়া, আর জাস্ট ওইটা হচ্ছে হাওড়া ব্রিজ। যে ওই যে ওটা দেখা যাচ্ছে ওই দিকটাই হচ্ছে বাবুঘাট। আমিও স্নান করব, দাদা স্নান করে আসলে আমি স্নান করতে নামবো। ওরে ভাই ভালো টান আছে, ভালো টান আছে জলের। ভালো টান জলে। স্নান হয়ে গেছে ভাই, এবারে ওঠা যাক। জলের কিন্তু প্রচণ্ড টান, প্রচণ্ড টান। আর এইখানটা একটু ভাঙা আছে, ডিসব্যালেন্স হয়ে গেলেই একদম কিন্তু মানে ব্যথা পেয়ে যাবে, চোট পেয়ে যাবে। অনেক দিন পর সকাল সকাল বাবুঘাটে স্নান করছি, বেশ মজা লাগছে। মনে হচ্ছে এখনো জলের মধ্যেই থাকি বসে। তো আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে। আমরা এই সাইডটা একটু ঘুরছি, ঘুরে তারপরে একটু চা খাবো, খেয়ে এখান থেকে আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, লাইক করো আর কমেন্ট করো। আরও একবার তোমাদের সবাইকে নতুন দিনের নতুন সকালের এক রাত শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।